হ্যালো এভরিওয়ান, আবারও আমার আরেকটি নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত। দেখতেই পাচ্ছ আমি এখন লুচি ভাজছি। আমি আছি এখন হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়িতে। আমি আসছি আমার মা মানে আমার শাশুড়ি মার বাপের বাড়িতে, তো সেখানেই এসেছি। আর একটুখানি মামিমা সব কিছু করে রেখেছিল, আমি জাস্ট শুধু লুচিটা একটু ভেজে দিচ্ছিলাম। তারপরে এই যে দেখতেই পাচ্ছ একটা ছাগলকে টানতে টানতে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, কেননা এটা মানসিকি পুজো আছে, মানসিকি পুজোর জন্য এই ছাগলটা যাচ্ছে। ও তোমাদের তো বলিনি যে আমি কেন এসেছি আমার মামা শ্বশুরের বাড়িতে। আমার মামা শ্বশুরের বাড়ি হচ্ছে কাশমূল, ঠিক আছে, উলুবেড়িয়া কাশমূল। ওইখানে গিয়েছিলাম, ওখানে হচ্ছে পুজো ছিল, মা কালীর পুজো ছিল, ওখানে ভীষণ জাঁকজমক করে পুজো হয়, তো সেই জন্যই গিয়েছিলাম। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে দেখতেই পাচ্ছ একটু বেরিয়ে পড়েছি পুজো দেখতে। তো এখানে পুজো করে হেব্বি মজা আছে, কেননা এখানে একসাথে অনেকগুলো পুজো হয়, 5টা পুজো হয় এখানে একসাথে, মা কালীর 5টা পুজো হয়। আর ভীষণ নামডাক, মানে উলুবেড়িয়া চত্বরে সকলে চেনে কাশমূলের কালী পূজা, এত নামডাক, ভীষণ নামডাক। আর প্রচুর প্রচুর দূর দূর থেকে মানুষ আসে, মানে হাওড়া ডিস্ট্রিক্টের অনেক মানুষই জানে যে কাশমূলের পুজোটা কী পরিমাণে জাঁক করে হয়। তো অনেক ভিড় ঠেলাঠুলি করে এই যে আমি যাচ্ছি মায়ের মন্দিরের কাছে। এইটা হচ্ছে একদম রাস্তার গায়েই হচ্ছে, পিচ রাস্তার গায়েই একদম এই পুজোটা হচ্ছে। এখানে 5টা পুজো হচ্ছে, 5টা পুজোই অনেক বড় বড়। তো এই পুজোটা আর একটু বড়, আর অনেক হচ্ছে যে এখানে হচ্ছে অনেক লোকের মানত থাকে, ঠিক আছে, সেই মানত অনুযায়ী পুজো হয়, মানে হচ্ছে যে পাঁঠা বলি দেয়, এরকম অনেক মানত থাকে। আর মায়ের অনেক হচ্ছে যে কৃপা, সবাইকে ভালো করে দেন, যার যার সেরকম শরীর খারাপ থাকে মা ভালো করে দেন। আর সবাই অনেক দূর দূর থেকে মানুষ পুজো দিতে আসে, হরিণট হয়, বলি হয়। তো মা সবাইকেই অনেক ভালো রাখেন, ভালো যাদের অসুখ করে মায়ের কাছে মানত করলে ভালো হয়ে যায়। তো দেখতে পেয়েছো। তো আমরা তারপরে এখানটা একটু ঘোরাঘুরি করছিলাম, ঘোরাঘুরি করতে করতে দেখো গাইস বাচ্চা ভোলানোর জিনিস, ভাইরে ভাই আমার দুটো ঘুমিয়ে পড়েছে বলে তাই এক লম্বা হয়ে রাস্তার পুরো সাইডটায় খেলনা বসেছে, ঠিক আছে, দুটোই ঘুমিয়ে গেছে সেই জন্য আনিনি, ঠিক আছে। তারপরে এই যে দেখতেই পাচ্ছ, মানে এখানে রাস্তাঘাটে এমন ভিড় হয় যেন মনে হয় দুর্গা পুজো হচ্ছে, কালী পুজো হয়, 5 পিস পুজো হয়, মানে এত ভিড় হয় রাস্তাতেই তুমি ঠেলে যেতে পারবে না। এটা তো সন্ধ্যের সময়, তাতেই রাস্তায় ভীষণ ভিড়। কিন্তু ভিড় হলে কি হবে, এখানে পুজো করে মজা আছে। এখানে অনেক জায়গা, প্রচুর জায়গা, বড় বড় মাঠ আছে। তো মানুষ অনেক লোকের সমাগম হলেও কিন্তু যে একদম চাপাচাপি ঠেসাঠেসি এই ব্যাপারটা হয় না, মানুষ চারিদিকে ছড়িয়ে যায়, একটু একটু অন্তর অন্তর পুজোটা হয়। মানে ধরে নাও হচ্ছে যে 10 মিনিট করে হাঁটতে হবে, তারপরে একটা করে পুজো পড়বে। তো পুজোগুলো হয় অনেকটা বড় বড়, অ্যান্ড হচ্ছে যে অনেক বড় বড় জায়গা নিয়ে হয়, যেহেতু মানুষ যতই বেশি হোক না কেন মানুষগুলো ছড়িয়ে ছিটিয়ে যায়, যে একদম ঠাসাঠাসি চাপাচাপি এই গরমের মধ্যে এটা হয় না। তোমরা রাস্তাঘাটে দেখতেই পাচ্ছ কী পরিমাণে লোক আছে, পুরো দুর্গাপুজোর মতন ভিড় হয়, রাস্তায় ঠেলে ঠেলে লোক যেতে হয় এরকমই। তো তারপরে দেখো চিতাটা সাজিয়েছে কত সুন্দর, এই চিতাতেই সব শেষ, এত অহংকার, এত অর্থের অহংকার, রূপের অহংকার, সব কিছু কিন্তু এই চিতাতেই শেষ। আর দেখতে পাচ্ছ সেই দূরে হচ্ছে ডিজের ব্যবস্থা করা হয়েছে, ওই যে বললাম না চারিদিকে ফাঁকা ফাঁকা। তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও।